السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر. বেনামাজি নয় কখনো পাক্কা মুসলমান, বেনামাজি নয় কখনো পাক্কা মুসলমান, যে নামাজের ধার ধরে না সেই তো বেঈমান। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে শেষ করতে পারছি না। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবীর উপর শতকোটি ধারা সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানীয় উপস্থিতি, আজ আমার আলোচ্য বিষয় সালাতের গুরুত্ব ও মাহাত্ম্য। সম্মানীয় উপস্থিতি, সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে যে সালাত শব্দটি কী শব্দ এবং তার মানে কি এবং তার পরিভাষক অর্থ কী। সম্মানীয় উপস্থিতি, সালাত শব্দটি একটি আরবি শব্দ ও তার মানে হলো নামাজ ও তার পরিভাষক অর্থ হলো 2 নম্বর পয়েন্টে নামাজ। ব্রাদার, ইসলামের মধ্যে যে 5টি বুনিয়াদ আছে বা রুকন রয়েছে, তার দ্বিতীয়তম নম্বর হলো নামাজ। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা করলে আল্লাহকে স্মরণ করা যায়। এই সালাতই হলো আল্লাহকে বেশি বেশি স্মরণ করার বড় মাধ্যম। আর সালাত কায়েম করলে মানুষকে অকর্ম কাজ থেকে বিরত রাখে। এই সালাতই মানুষকে বিভিন্ন ধরনের অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা সূরা আনকাবুত আয়াত নম্বর 45-এর মধ্যে বললেন ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন তুমি সালাত কায়েম করো, নিশ্চয় সালাত তোমাকে অশ্লীল ও অকর্ম কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নম্বর 3-এর মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাত মুমিনদের জন্য সঠিক সময় ফরজ আদায় করা হয়েছে। মুসলিম ভাতৃমণ্ডলী, সালাতের গুরুত্ব অনেক অনেক। যেমন কালিমা শাহাদাত পাঠ করার পরে ইসলামের সালাতের স্তম্ভ। সালাত ইসলামের প্রধান স্তম্ভ, যা ব্যতীত ইসলাম টিকে থাকতে পারে না। পবিত্র কোরআনে এই সালাত শব্দটি একবার নয়, 2 বার নয়, 82 বার উল্লেখ রয়েছে। মুমিন ও মুশরিকের মধ্যে পার্থক্য কি? মুমিন ও মুশরিকের মধ্যে পার্থক্য হলো এই সালাত। এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যদি কোনো ব্যক্তি এই সালাত ছেড়ে দেয় সে তখন মুসলমান থাকে না, সে তখন কাফির হয়ে যায়। সাহাবার যুগে যদি কোনো ব্যক্তি হজ বা রোজা বা সিয়াম ছেড়ে দিলে তিনারা তাকে কাফির মনে করতেন না, কিন্তু যদি কোনো ব্যক্তি সালাত ছেড়ে দিতেন তিনারা তাকে কাফির মনে করতেন। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি আসরের নামাজ এবং ফজরের নামাজ ছেড়ে দিলে সে যতটা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত আমল করেছিল তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা দুনিয়াবি কামে ব্যস্ত রয়েছি। যেমন গাড়ি, টাকা, ধন দৌলত, বাড়ি গাড়ি, গান বাজনা, নিষিদ্ধদ্রব্য পান করাতে আজকে আমরা মগ্ন রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই দিনে একবার নিষিদ্ধদ্রব্য পান করে আল্লাহ তাআলা বলেছেন তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। সম্মানীয় উপস্থিতি, একজন বাংলা কবি বলেছেন 5 ওয়াক্তের নামাজ না পড়লে জান্নাতে যেতে পারে না। একজন বাংলা কবি বলেছেন 5 ওয়াক্তের নামাজ না পড়লে জান্নাতে যেতে পারে না। আজকে আমরা এত দুনিয়াতে এত পাপ করার পরে কিভাবে জান্নাতে যেতে পারি? সম্মানীয় উপস্থিতি, বান্দাদেরকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম এই সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে। সে যদি সচ্চা মুমিন থাকে সে সওয়ালের জবাব দিতে পারবে, সে যদি কাফের থাকে সে সওয়ালের জবাব দিতে পারবে না, সে জাহান্নামে চলে যাবে। আজ তখন সাকার নামে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তোমরা কি কারণে জাহান্নামে এসেছো? তখন তারা জবাবে বলবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিম, আমরা দুনিয়াতে পৃথিবীর বুকে আমরা সালাত কায়েম করতাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। পরিশেষে আল্লাহর নিকটে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে দিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহি নাস্তাঈন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة وقال النبي
वक़ाल शायर, प्यास लगी है तो पानी पी लो वरना बारिश की क्या भरोसा, प्यास लगी है तो पानी पी लो वरना बारिश की क्या भरोसा, दुनिया में आए हो तो नमाज पढ़ लो वरना मौत की क्या भरोसा। অত্র সভার সভাপতি মহাশয়, অবিচারক মণ্ডলী, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। অতঃপর শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব ও মাহাত্ম্য। সম্মানিত ভদ্রমণ্ডলী, ইসলামের মূল ভক্তি পাঁচটি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সালাত। কেননা সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দাহর আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ হয়। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর প্রশংসা ও স্তুতি জ্ঞাপন করে, আল্লাহর নিকট সাহায্য ও অনুগ্রহ ভিক্ষা করে। সালাত একমাত্র গুরুত্বপূর্ণ ইবাদত যা 7 বছর বয়স থেকে আদায় করানোর অভ্যাস করা হয়। যেমন আবু দাউদে উল্লেখ রয়েছেন, ওয়া আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দি قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু তার পিতার মাধ্যমে তিনি দাদা হতে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানদের বয়স 7 বছরে পৌঁছাবে তখন তাদেরকে সালাত আদায়ের জন্য নির্দেশ দিবে, যখন তারা আর সালাত পড়ার জন্য তাদেরকে শাস্তি দিবে, যখন তারা 10 বছরে পৌঁছা যাবে এবং তাদেরকে তাদের ঘুমানোর স্থান পরিত্যাগ করে দিবে। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটি ইবাদত যার কোনো উজুহাত নেই। আপনাকে সালাত দাঁড়িয়ে পড়তে হয়, আপনি সালাত দাঁড়িয়ে পড়তে পারেন না, আপনাকে বসে সালাত আদায় করতে হবে। আপনি বসে সালাত আদায় করতে পারছেন না, আপনাকে শুয়ে সালাত আদায় করতে হবে। আপনি শুয়ে সালাত আদায় করতে পারছেন না, আপনাকে ইসরায়ে সালাত আদায় করতে হবে, কিন্তু আপনাকে সালাত আদায় করতেই হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যে নসিহত দুটো করে গেছেন তার মধ্যে একটা ছিল সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলে গেছিলেন, আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাত প্রতিষ্ঠিত করবে এবং দাস-দাসীদের সাথে আচরণ করবে। ভদ্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে কত গুরুত্বপূর্ণ মনে করতেন, তিনি মৃত্যুর সময় সালাতের কথা বলে গেছেন। কিন্তু আমরা নিজেকে মুহাম্মাদের উম্মতি বলে দাবি করি, কিন্তু আমরা সালাতকে ছেড়ে দিয়ে আমরা নিষেধাজ্ঞা দ্রব্য পান করতে ব্যস্ত থাকি। আমরা নিজেকে মুহাম্মাদের উম্মতি বলে দাবি করি, কিন্তু আমরা জেনা ব্যভিচারে লিপ্ত থাকি। আপনি যদি সালাত আদায় করেন তবে সালাতের মধ্যে এমন একটি পর আছে যা আপনাকে এই নোংরা কাজ থেকে বিরত রাখবেন। কেন সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখেন। সালাত পড়লে মানসিক শান্তি আসে, শরীর অসুস্থ থাকে, তার সাথে সাথে পুণ্যতা লাভ আছে। কেন যিনি আমাদের হৃদয়ের বাহক, যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর তারকু সালাত, মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। যারা সালাত প্রতিষ্ঠিত করে এরাই মুমিন এবং তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আনাস মুসা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করলো সে জান্নাতে যাবে। ওয়াতর হাদিসে ফজর এবং আসরের সালাতের বিশেষ গুরুত্ব বোঝানো হয়েছে। অন্য সালাতসমূহ যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত ঠিকভাবে পালন করবে সে কখনো জাহান্নামে যাবে না, বরং তার ঠিকানা হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, আমরা তথা পুরুষ মহিলা সালাতের দিকে ধ্যান দিচ্ছি না। দিনের পর দিন আমাদের সালাতবিহীন অবস্থায় কেটে যাচ্ছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে সালাতবিহীন অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি তবে আমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে হবে, তো কোনো সন্দেহ নেই। কেননা সূরাতুল মুদাথথির আয়াত নম্বর 42 আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার, যখন সাকার নামক জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তোমাদেরকে কিসের কারণে সাকার নামক জাহান্নামী নিয়ে এসেছে, তখন তারা জবাব বলবেন, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। অতঃপর পরিষ্কার হয়ে গেল যে আমরা সালাত না পড়লে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। শেষের বেলায় মহান আল্লাহর নিকট আমার আবেদন, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক মুসলমান ভাইকে 5 ওয়াক্ত সালাত সময় মতন সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। وقال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। 5 ওয়াক্ত নামাজ পড়ে না যে ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না যে ব্যক্তি জাহান্নাম থেকে পাবে সে মুক্তি। সম্মানীয় উপস্থিতি, সম্মানীয় শ্রোতা মণ্ডলী ও বিচারকগণ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য,
অতঃপর আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব ও মাহাত্ম্য। তো সর্বপ্রথম আমরা জেনে নেব সালাত কি ও তার মানে কি। সালাত হলো একটি আরবি শব্দ ও এক বচন, তার বহুবচন হচ্ছে সালাত, যার আবিধানিক অর্থ হচ্ছে দুয়া, ক্ষমা, রহমত ইত্যাদি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, ইসলামের 5টি ভিত, তার মধ্যে একটি হচ্ছে সালাত। সালাতের গুরুত্ব অনেক অনেক বেশি। কালিমা শাহাদাত পাঠ করার পরে পরে সালাতের স্থান রয়েছে। সালাত ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত, যা মিরাজের রাতে ফরজ হয়। সালাত ইসলাম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা ব্যতীত ইসলাম টিকে থাকতে পারে না। দুনিয়া থেকে সালাত বিদায় নেওয়ার পরে কিয়ামত সংঘটিত হবে। মুমিন ও মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সালাতের গুরুত্ব অনেক অনেক বেশি, যার কথা কোরআনে একবার নয়, 2বার নয়, বরং 82 জায়গায় উল্লেখিত আছে। কোরআনে আরও ইবাদত আছে যেগুলোর কথা এতবার বলা হয়নি। নিশ্চয় এতে থেকে আমরা বুঝতে পারছি সালাতের গুরুত্ব অনেক অনেক বেশি। তাই মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আজ আমরা নামাজ পড়ছি ও অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত থাকতে পারি না। কেন? তার কারণ হচ্ছে আজ আমরা নামাজও পড়ছি এবং সুদও খাচ্ছি, নামাজও পড়ছি এবং মদ্য সারা পান করছি, নামাজও পড়ছি আবার ঘুষও খাচ্ছি, নামাজও পড়ছি ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত থাকছি, নামাজও পড়ছি গার্লফ্রেন্ডের সাথে চাট করাতে ব্যস্ত থাকছি। আজ আমরা তাই এক কথায় বলতে গেলে বোঝা যায় আজ আমরা মন্দ কাজে লিপ্ত থাকি, তাই আজ আমাদের সালাত সঠিক হয় না। যুবক, তুমি জানো না তোমার 7 বছর হয়ে যাচ্ছে, তোমার 10 বছর হয়ে যাচ্ছে, তুমি নামাজ পড়ো না। তো মনে রাখতে হবে যে আল্লাহ, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন ও মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সালাতের মধ্যে কি গুরুত্ব আছে দেখুন। সালাতের মাধ্যমে যেভাবে রুকু সাজদা করা হয়, উঠা বসা করা হয়, তাতে শরীরের অঙ্গে রক্ত সঞ্চালন করতে থাকে, তাতে শরীর সুস্থ থাকে এবং সালাত কায়েম করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সম্মানীয় উপস্থিতি, আমরা তথা পুরুষ ও মহিলা নামাজ পড়ছি না, কিন্তু মনে রাখতে হবে যে নামাজ না পড়লে কাল কিয়ামতের দিন আমরাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অর্থাৎ তোমাদেরকে কিসে সাকর নামক জাহান্নামে নিয়ে আনা আছে? তখন তারা উত্তর দিয়ে বলবে, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। এতে থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ব্যক্তি নামাজ পড়বে না সে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, বসে বসে পড়ুন। বসে বসে যদি না পারেন তাহলে শুয়ে শুয়ে পড়ুন। শুয়ে শুয়ে যদি না পারে ইশারায় পড়ুন, কিন্তু নামাজ পড়তেই হবে, কারোর জন্য নামাজ ছাড়ো নয়। আলোচনা শেষ প্রান্তে বলবো যে সালাত কায়েম করা ফরজ। নিজেকে মুসলমান দাবি করলে সালাত কায়েম করতে হবে। বিশেষ আল্লাহর নিকট দোয়া করি যে হে আল্লাহ, আমরা যেন 5 ওয়াক্ত সালাত পড়ে ইহকাল ও পরকাল লাভ করতে পারি, সেই তৌফিক দান দাও। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতু ফাইন সালাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদ ফাকাদ খাবা ওয়া খাসরা। অত সভা সভাপতি মহাশয়, শিক্ষক মণ্ডলী এবং বিচারকগণ আর শ্রোতাবিন্দু, সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় যে নামাজের গুরুত্ব ও মাহাত্ম্য। সম্মানিত উপস্থিতি, আসুন সর্বপ্রথম আমরা জেনে নিই গুরুত্ব ও মাহাত্ম্য কাকে বলা হয়। গুরুত্ব সেটাকে বলা হয় যেটি আমাদের জীবনে বা সমাজে প্রভাব ফেলে এবং যার প্রয়োজন বা উপযোগিতা বেশি। যেমন সময়ের গুরুত্ব, সময় মতো কাজ করলে সফলতা আসে। এবং মাহাত্ম্য সেটাকে বলা হয় যেটাকে মহান বা শ্রেষ্ঠ বলে মনে করা হয়। তার মাহাত্ম্য রয়েছে এটি সম্মান, শ্রদ্ধা বা প্রভাবের বিশেষ মানকে বোঝায়। যেমন কাজের মাহাত্ম্য, কোনো কাজ যখন সমাজে বা জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। সম্মানিত উপস্থিতি,
নামাজের গুরুত্ব অনেক অনেক, যেমন কালেমা শাহাদাত পাঠ করার পরে পরে ইসলামের সলাতের স্থান, সলাত ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত যা মেরাজের রাতে ফরজ করা হয়। সলাত ইসলামের প্রধান স্তম্ভ, যা ব্যতীত ইসলাম টিকে থাকতে পারে না। সলাত ইসলামের একমাত্র গুরুত্বপূর্ণ ইবাদত যা 7 বছর বয়স থেকে আদায়ের অভ্যাস করতে হয়। এই দুনিয়া থেকে সলাত বিদায় নেওয়ার পরে পরে কিয়ামত হবে এবং মুমিন ও মুশরিকের মধ্যে পার্থক্য হলো সলাত। এই সলাতকে দৈনিক 5 ওয়াক্ত হিসেবে সলাতকে ফরজ করা হয়েছে, যা অন্য কোনো ফরজ ইবাদতের বেলা করা হয়নি। আল্লাহ তাআলা বলেন সূরা জারিয়া আয়াত নম্বর 56, আল্লাহ তাআলা বলেন সূরা জারিয়া আয়াত নম্বর 56 মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। সম্মানিত উপস্থিতি, যদিও ইবাদতের মধ্যে সালাত অন্তর্ভুক্ত, তবে বিশেষভাবে সালাতের নির্দেশন কেন? কারণ এই সালাত হলো আল্লাহ তাআলাকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম, আর এভাবে আল্লাহ তাআলা স্মরণে মানুষের জীবন হয়ে ওঠে কুলস মুক্ত, পুত্র, পবিত্র। আল্লাহ তাআলা সূরা আনকাবুত আয়াত নম্বর 45 এর মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তি মন্দ কাজ থেকে বিরত থাকে। কিন্তু আজকে আমরা সালাত আদায় করার পরেও কেন মন্দ কাজ থেকে বিরত থাকতে পারছি না? কারণ আজকে আমরা সালাত আদায় করছি আবার চুরিও করছি, আজকে আমরা সালাত আদায় করছি আবার ঘুষও খাচ্ছি, আজকে আমরা সালাত আদায় করছি আবার ঝুট্টা কথা বলছি। মনে রাখুন, যতক্ষণ পর্যন্ত আমরা এই পাপ কাজগুলোকে ছেড়ে না দেবো ততক্ষণ পর্যন্ত আমাদের সালাত কবুল হবে না। আর যদি সালাত কবুল না হয় তাহলে কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিস নম্বর 613 এর মধ্যে বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতু ফাইন সালাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদ ফাকাদ খাবা ওয়া খাসা। অর্থাৎ নিশ্চয় কিয়ামতের দিন তার বান্দার আমল হতে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত যথাযথভাবে আদায় হয়ে থাকে তাহলে সে সফল হবে এবং জান্নাতে যাবে, আর যদি তার সালাত যথাযথভাবে আদায় না হয়ে থাকে তাহলে সে ধ্বংস হবে এবং জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে 7টি দরজা রয়েছে। সেই 7টি দরজার নাম হচ্ছে 7টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে সাকার। আর আমি আপনাকে কি দিয়ে বুঝাই যে সাকার নামক জাহান্নাম কি জিনিস? সেই সাকার নামক জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসের অপরাধে আজকে সাকার নামক জাহান্নামে নিয়ে আসা হয়েছে? তখন তারা উত্তরে বলবে, ক্বালাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকাকালীন সালাত আদায় করতাম না। অতঃপর এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে ব্যক্তি সালাত আদায় করবে না এবং যদি সে সালাত আদায় না করাবিহীন দুনিয়া থেকে চলে যায় তাহলে তাই কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আপনি আপনার সালাত সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আদায় করতে পারেন তবে ইনশাআল্লাহ সালাতের মধ্যে এমন শক্তি রয়েছে যেটি আপনাকে উদ্ধার করবে। শুধু তাই নয়, সালাতকে কেন্দ্র করে গভীরভাবে লক্ষ্য করলে ভালোভাবে স্পষ্ট হয়ে যায় যে একটি সুন্দর সমাজ গঠনেও সালাতের নির্দেশন রয়েছে। যেমন সালাত প্রতিদিন মানুষকে সালাত করে তুলে, একসঙ্গে সালাত আদায় করলে মানুষের ভালোবাসা বাড়ে, একসঙ্গে মিলেমিশে থাকতে শেখায়। সালাতের মাধ্যম দিয়ে মানুষের মধ্যে নিয়ম শৃঙ্খলা গড়ে ওঠে। সায়েন্টিস্টরা গবেষণা করে পেয়েছে যে সালাতের মাধ্যম দিয়ে মানুষের অনেক কিছু উপকারিতা আছে। যেমন সালাতের সময় যেভাবে উঠা বসা করা হয় তাতে শরীরের বিভিন্ন অঙ্গ রক্ত সঞ্চালন হয়, যা বিভিন্ন রোগ থেকে বাঁচায়। আবু আলিয়া বলেন, 3টি বস্তু না থাকলে তাকে সালাত বলা যায় না। নাম্বার 1 ইখলাস বা আল্লাহ ভীতি, যা তাকে ভালো কাজের নির্দেশ দেয়। নাম্বার 2 আল খাশিয়া আল্লাহ ভীতি, যা তাকে মন্দ কাজ থেকে বিরত রাখে। নাম্বার 3 যিকরুল কোরআন পাঠ করা, যা তাকে ভালো মন্দ নির্দেশনা দেয়। অবশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। অত্র সভার সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। অতঃপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডমানিত হয়েছি সে বিষয়টির নাম সালাতের গুরুত্ব ও মাহাত্ম্য। সম্মানীয় উপস্থিতি, নাম্বার 1, সালাতের গুরুত্ব অনেক, যেমন কালিমা শাহাদাত পাঠ করার পরেই ইসলামে সালাতের স্থান। নাম্বার 2, সালাত ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত যা মিরাজের রাত্রিতে ফরজ করা হয়। নাম্বার 3, সালাত ইসলামের প্রধান স্তম্ভ যা ব্যতীত ইসলাম টিকে থাকতে পারে না। নাম্বার 4, সালাত একমাত্র গুরুত্বপূর্ণ ইবাদত যে 7 বছর বয়স থেকে আদায়ের অভ্যাস করতে হয়। আবু দাউদ হাদিস সংখ্যা
655 উল্লেখ হয়েছে ওয়ান আমর ইবনে সুহাইব আন আবিহি আন জাদ্দি قال قال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه وهم ابناء 7 سنين واضربوهم عليها وهم ابناء 10 سنين وفرقوا بينهم في المضاجع رواه আবু দাউদ। আমার আবু সুহাইব রাহমাতুল্লাহ তিনি তার পিতার মাধ্যমে তিনি তার দাদা হতে বর্ণিত করেছেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছরে পৌঁছবে, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছরে পৌঁছে যাবে, তখন তাদেরকে সালাতের জন্য আদেশ দিবে আর তাদেরকে সালাত আদায় করার জন্য শাস্তি দিবে। যখন তাদের বয়স 10 বছরে পৌঁছবে আর তাদের ঘুমানোর জায়গা আলাদা করে দিবে। আবু দাউদ। নাম্বার 5, সালাতের বিধ্বস্তি হিসাবে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সূরা মায়ের আয়াত নম্বর 59, ফাখালফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। অর্থাৎ তাদের পরে আসলে এমন বংশধর যারা সালাত বিনষ্ট করে আর সালাত বিনষ্ট করলো, সুতরাং তারা শীঘ্রই জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। নাম্বার 6, পবিত্র কোরআনে সর্বাধিক বার আলোচিত বিষয় হলো সালাত, যা 82 জায়গায় এসেছে। নাম্বার 7, মুমিনের জন্য সর্বস্থায়ী পালনীয় ফরজ হলো সালাত, যা অন্য ইবাদতের বেলায় করা হয়নি। নাম্বার 8, ইসলামের প্রথম যে রশিটি ছিন্ন হবে তা হলো তার শাসন ব্যবস্থা এবং সর্বশেষ যে রশিটি ছিন্ন হবে তা হলো সালাত। নাম্বার 9, দুনিয়া থেকে সালাত বিদায় নেওয়ার পরই কিয়ামত হবে আর কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে তা হলো সালাত। নাম্বার 10, দৈনিক 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে, যা অন্য ইবাদতের বেলায় করা হয়নি। নাম্বার 11, ইবনে মাজাহ হাদিস সংখ্যা 1080 তে উল্লেখ হয়েছে عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم ليس بين العبد والشرك إلا ترك الصلاة। মুমিন ও কাফের ও মুশরিকের মধ্যে পার্থক্যই হলো সালাত। নাম্বার 12, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকটে নিজের জন্য এবং নিজের সন্তানের জন্য নামাজ কায়েমকারী হওয়ার জন্য দোয়া করেছেন। মৃত্যুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ যে ওসিয়তটি ছিল তা হলো সালাত ও নারী জাতির সম্পর্কে। সম্মানীয় উপস্থিতি, সালাতের গুরুত্ব অনেক রয়েছে, যা পবিত্র কোরআনে 82 জায়গায় এসেছে। মৃত্যুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ যে ওসিয়তটি ছিল তাই একটি হলো সালাত। সম্মানীয় উপস্থিতি, তথা আমরা পুরুষ ও মহিলা সালাতের গুরুত্ব জেনেও সালাতের দিকে ধ্যান দিচ্ছি না। দিনের পর দিন আমরা বেনামাজি অবস্থায় কাটিয়ে দিচ্ছি। অতএব আমাদেরকে ধ্যান রাখতে হবে যে আমাদের বেনামাজি অবস্থায় আমাদের মৃত্যু হলে আমাদেরকে জাহান্নামে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ সূরা মুদাসসির 42-43 আয়াতের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অর্থাৎ তোমাদেরকে কিসের সাকারের নামকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে? তখন জাহান্নামীরা উত্তর দিবে যে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়িনি। অতএব এত পরিষ্কার হয়ে গেল যে নামাজ না পড়লে জাহান্নামে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ বলেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। আমি এখান থেকে আমার বক্তব্য করছি। পরিশেষে আল্লাহর নিকট আবেদন করি, হে আল্লাহ আমাদের সকলকেই সময় মতো সালাত পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। অত্র সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। অতঃপর শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর। সম্মানীয় উপস্থিতি, আজ আমার আলোচ্য বিষয় সালাতের গুরুত্ব ও মাহাত্ম্য। সম্মানীয় উপস্থিতি, সালাতের গুরুত্ব অনেক। যেমন কালেমা শাহাদাত পাঠ করার পূর্বে ইসলাম সালাত স্থান, মিসকাত হাদিস সংখ্যা 1772। সালাত ইসলামের স্তম্ভ ইবাদত, যা মিরাজের রাতে ফরজ করা হয়েছে। মিসকাত হাদিস সংখ্যা 5862। সালাত ইসলামের প্রধান স্তম্ভ, যা ব্যতীত ইসলাম টিকে থাকতে পারে না। সালাত একমাত্র গুরুত্বপূর্ণ ইবাদত যা 7 বছর বয়স থেকে আদায়ের অভ্যাস করতে হয়। যেমন মিসকাত হাদিস সংখ্যা 572 উল্লেখ করেছে, আন আমর ইবনে সুহাইব আন আবিহি আন জাদ্দিহি قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب بالعبد يوم القيامه الصلاه فإن
মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আমনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আমনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। উমর ইবনে সুআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তিনি তার দাদাকে হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানদের বয়স 7 বছর পৌঁছে যাবে তখন তাদেরকে সালাত আদায় করার জন্য নির্দেশ দিবে আর তাদেরকে সালাত আদায় করার জন্য শান্তি দিবে। আর যখন তারা 10 বছর পৌঁছে যাবে তখন তাদেরকে তাদের ঘুমানো বিছানা আলাদা করে দিবে। আবু দাউদ। عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال ليس بين العبد والشرك إلا ترك الصلاة فإذا تركها فقد أشرك। মুমিন ও কাফের ও মুশরিকের পার্থক্য হলো সালাত। সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা মুখে দাবি করি মুসলমান, আজকে আমরা মুখে দাবি করি শেষ নবীর উম্মত, আর আজকে আমরা ওই ফরজ নামাজকে বাদ দিয়ে আমরা আজকে কুরবানি করে বড় বড় খাসি কুরবানি করে বড় বড় দুম্বা কুরবানি করি। ওই কুরবানি মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেন? মহান আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো তারপর কুরবানি করো। আজকে আমরা ওই ফরজ নামাজকে বাদ দিয়ে সুন্নাতে মুআক্কাদা গেলে আমরা আজকে টানাটানি করি ওই ফরজ নামাজকে বাদ দিয়ে। সম্মানীয় উপস্থিতি, এই নামাজ আমার একটা গুরুত্বপূর্ণ আমল, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে একবার নয় দুবার নয় 82 জায়গায় বলেছেন এই নামাজের ব্যাপারে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছিলেন, নিজের আত্মীয়কে 2টি কথা বললে, একটি নাম হচ্ছে সালাত। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন শুধুমাত্র 2টি কথা বললে, একটি নাম হচ্ছে সালাত, আসসালাত আসসালাত, এইভাবে বলতে বলতে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আজকে আমরা নামাজ পড়ি না, দান খায়রাত করি, ওই দান মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। চলুন একটা হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب بالعبد يوم القيامه الصلاه فان صلحت صلح له سائر عمله وان فسدت سائر عمله। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানদের বয়স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে প্রথমে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যার সালাত যদি গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে, আর যার সালাত যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমল তার বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আমার সাহাবী সাহেবরা, আচ্ছা বলো তো, তোমার বাড়ির পাশে একটা যদি নদী থাকে, তোমার বাড়ির পাশে একটা যদি নদ থাকে, ওই নদে তুমি যদি 5 বার গোসল করো তোমার গায়ে কি ময়লা থাকতে পারে? তোমার গায়ে কি ময়লা কেউ থাকতে পারে? তখন সাহাবী সাহেবরা উত্তর দিয়ে বললেন, জি না, থাকতে পারে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ওই রকমই তোমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সাগীরা গুনাহকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, মিটিয়ে দেয়। মহান আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা, মহান আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। পরিশেষে আল্লাহকে দোয়া করে, হে আল্লাহ আমাদের সকল তালিব ইলমকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। অত্র সভার সভাপতি মহাশয়, বিচারক মণ্ডলী, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। অতঃপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানীয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব ও মাহাত্ম্য। সম্মানীয় উপস্থিতি, নাম্বার 1, সালাতের গুরুত্ব অনেক। যেমন কালেমা শাহাদাত পাঠ করার পরে ইসলামের সালাত স্থান। নাম্বার 2, সালাত ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত, যা মিরাজের রাতেতে ফরজ করা হয়। নাম্বার 3, সালাত ইসলামের প্রধান স্তম্ভ, যা বাদে ইসলাম টিকে থাকতে পারে না। নাম্বার 4, সালাত একমাত্র গুরুত্বপূর্ণ ইবাদত, যা 7 বছর বয়স থেকে আদায়ের অভ্যাস করতে হয়। যেমন আবু দাউদ হাদিসে বলেন, وعن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع رواه أبو داود। আমার ইবনে সুহাইব রাদিয়াল্লাহু তার পিতার মাধ্যমে তিনি তার দাদা হতে বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানদের বয়স 7 বছর পৌঁছাবে তখন তাদেরকে সালাত আদায়ের জন্য নির্দেশ দিবে আর সালাত আদায়ের জন্য তার শাস্তি দিবে। যখন তার 10 বছর পৌঁছাবে তখন তাদের ঘুমানোর স্থান পরিত্যাগ করে দিবে।
নাম্বার 5, সলাতের বিধ্বস্তি জাতির বিধ্বস্তি হিসাবে পবিত্র কোরআনে বর্ণনা হয়েছে সূরা মারিয়াম আয়াত নম্বর 59। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাফা আলকাউনা গায়্যা। তাদের পরে আসলো এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তি অনুসরণ করলো, সুতরাং শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। সম্মানীয় উপস্থিতি, সালাত এমন একটি ইবাদত যা মানুষকে জান্নাতে দিয়ে নিয়ে যায়। যেমন সহিহ বুখারী 574, সহিহ মুসলিম 635 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাই মুসা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাল্লাল বারাদানি দাখালাল জান্নাহ। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও আসরের সালাত আদায় করলো সে জান্নাতে যাবে। এই হাদিসে ফজর আসরের বিশেষ গুরুত্ব বোঝানো হয়েছে, যা অন্য সালাত সহ যারা ফজর আসরের সালাত আদায় করলো তারা কখনোই জাহান্নামে যাবে না, বরং তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। নাম্বার 6, পবিত্র কোরআনে সর্বাধিকবার আলোচিত বিষয় হলো সালাত যা 82 জায়গায় এসেছে। নাম্বার 7, মুমিনের জন্য সর্বাবস্থায় পালনীয় ফরজ হলো সালাত, যা অন্য ইবাদতের বেলা হয়নি। নাম্বার 8, ইসলামে যে প্রথম চিহ্ন হবে তা হলো শাসন ব্যবস্থা এবং সর্বশেষ যে চিহ্ন হবে তা হলো সালাত। নাম্বার 9, দুনিয়া থেকে সালাত বিধান হওয়ার পরেই কিয়ামত হবে। নাম্বার 10, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার সালাতের, যেমন সিলসিলা সহিহ হাদিসে বলেন, আর আনাস বিন মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسد سائر عمله। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণীয় হবে, আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হবে। নাম্বার 11, দৈনিক 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে, যা অন্য কোনো ফরজ ইবাদতের বেলায় করা হয়নি। যেন ইবনে মাজাহ হাদিস সংখ্যা 1080 বলেন, আর আনাস বিন মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس من العبد والشرك إلا ترك الصلاة فإذا تركها فقد أشرك। জাহান্নামী ব্যক্তির লক্ষণ এই যে সালাত বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তি অনুসরণ করলো। নাম্বার 12, ইব্রাহিম আলাইহিস নিয়ে সন্তানদের জন্য নামাজ কায়েম হওয়ার জন্য দোয়া করেছিলেন। নাম্বার 15, মৃত্যুকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওয়াসিয়ত ছিল সালাত ও নারী জাতি সম্পর্কে। মহান আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের মাধ্যমে 42-43 আয়াতের মাধ্যমে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। অর্থাৎ তোমাদেরকে কিসের সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে? তখন জাহান্নামের উত্তর দেবে, আমরা নামাজি ছিলাম না। অতএব পরিষ্কার হয়ে গেল যে নামাজ না পড়লে আমাদেরকে জাহান্নামে যেতেই হবে। পরিশেষে মহান আল্লাহর নিকট আবেদন করি, হে আল্লাহ আমাদের সকল মুসলমানকে সময় মতো নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। अल्लाह के लिए वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना।